আসসালামু আলাইকুম। দেওয়ানবাগের আস্তানা ভেঙে দিয়েছে, কী জন্য ভেঙে দিয়েছে? দেওয়ানবাগের কথা আপনারা শুনছেন। দেওয়ানবাগের পীর কীরকম নাস্তিকগিরি আলাপ করতো, কী পরিমাণ বক্তব্য দিত, সে কী বললে দাবি দিত, তার স্ত্রীকে কী বললে দাবি দিত, বক্তব্যটা দেখেন। এটা হচ্ছে দেওয়ানবাগের পীর। তারপর আমি বিস্তারিত বলতেছি, তবে বেশি বেশি শেয়ার করে দেন। বন্ড দেওয়ানবাগে, শয়তান দেওয়ানবাগে যেন মানুষ চিনতে পারে। তারপর আমি বিস্তারিত বলতেছি, তো পেজটা ফলো করে দেন। দেখেন, বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস হতো না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল হয়েছেন, পরিষ্কার। সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন। আমি রাসূল। সেই রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, পাঁচ পাঞ্জাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মেয়েকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। পরিষ্কার। দিনের নবী মুস্তাফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যৎ। জি, অনেকে সাফাই গাইতেছেন বন্ড দেওয়ানবাগের আস্তানা কী জন্য ভাঙা হয়েছে। ভাই দেখছেন ওনার কথা, উনি কি বলতো, ওনার স্ত্রীকে কার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই তার কর্মকাণ্ড, সে এমন এমন কথা বলতো, কোনো আলেম যারা ইসলামিক বুঝে তাদের সামনে যদি এই কথাগুলো প্রচার করা হইতো, তখন তাকে মানে কি বলতো, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার মতো ইচ্ছাও এক হইতো আলেমদের মধ্যে। কিন্তু তারপরও কোনো কিছু করতে পারে না। এরকম নষ্টামি বষ্টামি সে বাংলাদেশের মাটিতে করে গেছে, মানে এটা বলার মতো না। ইসলামের কি পরিমাণ ক্ষতি যে ভাই তারা করে, এটা বলার মতো না। জি, এরকম অনেক পীর আছে বাংলাদেশে, তাদেরকে বয়কট করুন, তাদেরকে জুতা পেটা করুন। এখনই সময় বন্ড পীর যারা আছে তাদেরকে বয়কট করার এবং আইনের হাতে তুলে দেওয়ার। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।